নমস্কার, সত্য জানা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আবারও আমরা নতুন আরো একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমাদের প্রসঙ্গ কয়েকটি প্রশ্ন থাকবে আপনাদের প্রত্যেকের জন্য। আজকে আলোচনা সভায় আপনাদের সঙ্গে রয়েছে সম্মানীয় চিত্তরঞ্জন সন্ন্যাসী মহাশয়, সঙ্গে রয়েছে শিবানী। আমরা আলোচনা সভা শুরু করব তার আগে আজকে প্রথম প্রশ্ন যেটা আমরা রেখেছি, দর্শকরা কমেন্ট করেছে যে প্রসঙ্গ নিয়ে তারা উদ্বিগ্ন, প্রত্যেকটি উৎসুক হয়ে রয়েছে, প্রত্যেকটা মুহূর্ত দর্শকরা জানতে চাইছে যে ব্যাপারগুলো, সেটা নিয়ে আমরা আলোচনা করব যে বর্তমান পরিস্থিতিতে আমাদের কি ধর্ম করা উচিত। আপনি এই বিষয়ে যদি আমাদের দর্শককে কিছু বলেন। জয় মা। সত্যি আমাদের বর্তমান পরিস্থিতি, আমি যদিও ধর্ম নিয়ে আর একটা ভিডিও করেছি, সেখানেও বলেছি যে ধর্ম কি, ধর্ম কোন সময় কি করতে হয়। কারণ ধর্ম কি বলছে, পরিস্থিতি অনুসারে ধর্ম, পরিস্থিতি অনুসারে ধর্মের ব্যাখ্যাও পাল্টে যায়। যার জন্য ধর্ম করার আগে আমাদেরকে আগে ভাবতে হবে যে আমরা কি সেই ধর্মটা নিরাপদভাবে করতে পারছি, শান্তিতে করতে পারছি, নাকি কারো দ্বারায় প্রভাবিত হচ্ছি আমরা, কারো কথাতে বা কারো শক্তিতে আমরা প্রভাবিত হচ্ছি। সেই ক্ষেত্রে আমরা যে ধর্ম কার্যগুলো করছি সেগুলো মন বসাতে পারছি না, বা বিভিন্ন ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই থাকে। তো সেই ক্ষেত্রে আমাদেরকে আগে প্রথম লক্ষ্য রাখতে হবে যে সময়, পরিস্থিতি, বর্তমান যে পরিস্থিতি, বিশেষ করে আমাদের সনাতনীদের, এই সনাতনী হিন্দুদের যে পরিস্থিতি, সেটা আগে মাথায় রাখতে হবে। কারণ আপনি ধর্ম করবেন, পূজা করবেন, পার্বণ করবেন, কিন্তু সেই ধর্ম কার জন্য করছেন, কিসের জন্য করছেন? ধর্ম কার্য তো আমরা সবসময় করি একটু সুখে শান্তিতে থাকার জন্য, কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের সেই সুখটাকেও কেড়ে নিচ্ছে, আমাদের অধিকারটাকেও কেড়ে নিচ্ছে। তাহলে আমাদের এই ধর্ম রক্ষার জন্য আমাদের পূর্বপুরুষ, আমাদের যারা আগামী প্রজন্ম ছিলেন, তারা তো অনেক রকম ত্যাগ স্বীকার করেছে, একদম অনেক যুদ্ধ, অনেক কিছু করেছে। আমাদের আজকে এই পরিস্থিতিতে তারাই নিয়ে এসেছিল যে আমরা শান্তিতে যেন ধর্ম করি, কিন্তু সেই শান্তিটা হয়তো আমাদের ভিতর থেকেও কিছু কিছু লোক বা অন্য কিছু লোকও আমাদের এই শান্তিকে নষ্ট করছে, নষ্ট করে দিচ্ছে। তাই এই মুহূর্তে আমাদের এটাই দরকার যে প্রত্যেকটা সনাতনীকে এক হতে হবে, একদম প্রত্যেকটা সনাতনীকে গর্জে উঠতে হবে, প্রত্যেকটা সনাতনীর মুখে একটাই কথা আনতে হবে যে আমাদের এবার জেগে ওঠার সময় হয়ে গেছে। কারণ জেগে উঠতেই হবে একদম। কারণ যা পরিস্থিতি বর্তমান চলছে, যদি আগামী 5 বছর এরকম চলে, তাহলে আপনি ধর্ম তো দূরের কথা, কোনো কিছুই করতে পারবেন না। বাড়িতে তুলসী গাছ রাখতে পারবেন না, বাড়িতে মন্দির রাখতে পারবেন না, বাড়িতে কোনো পূজার স্থান রাখতে পারবেন না। তাই আমি প্রত্যেকটা সনাতনীকে বলবো, সেটা ছেলে মেয়ে, ভাই বোন, বাবা মা, সবাইকে আমি বলবো যে আপনারা মহল্লে, বাড়িতে বাড়িতে, গ্রামে গঞ্জে গীতা পাঠ শুরু করুন। সেই গীতা পাঠটা সামান্য, কিন্তু গীতা পাঠের এই যুদ্ধের অংশটাকে তুলে ধরুন। কারণ আমাদের এখন যুদ্ধের সময় চলে এসেছে, কারণ আমাদের আর শান্তি নিয়ে আমরা আর চলতে পারবো না। কারণ আমাদের নিজেদেরকে রক্ষা করার জন্য আমাদেরকে যুদ্ধ করতে হবে। তাই মহাভারতে কৃষ্ণ বলছিল যে সত্যকে রক্ষা করার জন্য মিথ্যা বলতে হবে, অন্যায়কে প্রতিরোধ করার জন্য, ন্যায় প্রতিষ্ঠিত করার জন্য আমাদেরকে মিথ্যা বলতে হবে, অধর্মকে করতে হবে ধর্ম রক্ষার জন্য। কারণ যা পরিস্থিতি এসে গেছে, এখন শুধু ধর্ম নিয়ে, শুধু ধর্ম কথা বলে, ভালো ভালো কথা বলে আমরা চলে যাব না, আর চলবে না। এখন আমাদেরকে প্রত্যেকের আত্মরক্ষার জন্য অস্ত্র হাতে তুলে নিতে হবে, সে সময় চলে এসছে। ভাবি প্রজন্মকে রক্ষা করতে হলে সেই একদম, কারণ আমাদের সেই সময় চলে এসছে, সেই সময় কেউ আমাদের ঘাড়ে চাপিয়ে দিয়েছে। এখন আমরা সুন্দর কথা বলবো না, আমাদের
গীতা পাঠ হবে সামান্য সময়, বাকি সময়টা আপনাদের প্রত্যেককে এই বিষয় নিয়ে কথা বলতে হবে। আমাদের হিন্দু সনাতনীকে রক্ষা করার জন্য যা যা বলার সেখানে বলতে হবে। কারণ দেখুন, আমাদের এই সনাতনী হিন্দুরা বিশেষ করে এরা কি করে, কোনো মহাপুরুষ যখন এই পৃথিবীতে আসে তার কথা সে সময় শোনে না, তার সঙ্গেই যুদ্ধ করে। কিন্তু যখন সে এই পৃথিবী থেকে সরে যায় তখন তার মূর্তিকে নিয়ে পূজা করে, তার ছবিকে নিয়ে পূজা করে। তাতে লাভ কি হয়? লাভ কিছু হয়? কোনো লাভ হয় না। তাই এখন আমাদের সামনে মহাপুরুষ চলে এসছে, আমাদের সনাতনীকে রক্ষা করার জন্য মোদী সরকার চলে এসছে, অমিত শাহ চলে এসছে, আমাদের পশ্চিম বাংলাকে রক্ষা করার জন্য শুভেন্দু অধিকারী চলে আসছে, সুকান্ত মজুমদার চলে এসছে। তাই আমাদেরকে গর্জে উঠতে হবে, আর নীরব থাকার সময় নাই। প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা চায়ের দোকান, প্রত্যেকটা মহল্লায় আমাদেরকে তৈরি হতে হবে, সবাইকে বেরিয়ে আসতে হবে। অনেক ঘুমাইছেন, অনেক শান্ত দেখাচ্ছেন, এখন শান্তের সময় নাই। কারণ এখন অন্যায়ের প্রতিরোধ গড়ে তুলতে হবে, আমাদের সনাতন ধর্মকে রক্ষা করতে হবে। কারণ এই সনাতন ধর্মকে শেষ করার জন্য বারবার অনেক অনেক জায়গায় এরকম হয়েছে, আমাদেরকে পিছিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এখনো যদি আপনারা না জাগেন তাহলে কিন্তু আপনাদের ভুল হয়ে যাবে। কারণ আগামী 5 বছর যদি বর্তমান যা চলছে সেই শাসনই থেকে যায় তাহলে 5 বছরের মধ্যে হিন্দু শূন্য হয়ে যাবে। আমি নিজে দেখেছি, আমি মেটিয়াপুরুষে গিয়ে আমি নিজে দেখেছি যে একজন, তার নাম লোকমান হাকিম, টাইটেলটা বৌদ্ধ। কেন? আমি যখন তাদেরকে জিজ্ঞাসা করছি তারা বলছে যে একটা সময় আমাদেরকে ডাইভার্ট করা হয়েছিল। তার বাড়িতে আমি গেছি, সেখানে যা দেখি তুলসী গাছ। কেন এগুলো হচ্ছে? তারপরও আপনারা চুপচাপ থাকবেন, তারপরে বসে থাকবেন, তারপরে শান্ত থাকবেন, তারপরে ভাববেন যে ভগবান আসবে। আরে ভগবান তো চলে এসছে, অবতার চলে এসছে বর্তমান। সেই অবতারকে সাপোর্ট করার জন্য দেখেন, রাম যখন এই পৃথিবীতে এসেছিল, সেই রামের সঙ্গে রাম যখন বনবাসে যায়, প্রত্যেকটা মণি ঋষিরা যে সমস্ত অস্ত্র তৈরি করে রেখেছিল রামকে তুলে দিছিল। তাই আমাদের রাম চলে এসছে, আমাদের অস্ত্র, আমাদের প্রত্যেকের ভোট, এই ভোট বাক্স আমাদেরকে সেই মহাপুরুষের হাতে তুলে দিতে হবে, সেই মহামানবের হাতে তুলে দিতে হবে, যাতে আমাদের সনাতনীরা একদম নীরব, একদম শান্ত থাকতে পারে। কারণ যুদ্ধের পরে একটা কথাই আছে, প্লয়ের পরেই শান্তি। এখন যে সময় সেটা প্লয় ঘটাবার সময়। এই প্লয়ের যদি আপনারা জিততে না পারেন তাহলে সারা জীবন আপনাদেরকে এই ভোগ করতে হবে। তাই প্রত্যেকটা, আমি হিন্দুদের প্রত্যেকটা মা বোনদের আমি বলছি, আর নয়, অনেক হয়েছে। এখন প্রত্যেকে যার যা আছে তাই নিয়ে গজরে উঠতে হবে, তাই নিয়ে বাইরে বের হতে হবে। আপনারা ভাববেন আমার বের হওয়ার দরকার নাই, আমি বের হয়ে কি করব, আমার পায়ে ব্যথা, আমার হাঁটুতে ব্যথা। এ বাবা, আপনার ঘরের মধ্যে যেদিন থাকতে পারবেন না সেদিন মনে পড়বে আমার এই কথাগুলো। হয়তো একদিন আমি থাকবো না, কিন্তু আমার এই কথাগুলো মনে পড়বে। কারণ এখন যে সময়, এই সময়ে আমাদের এটাই করা উচিত, আমাদের প্রত্যেকটা বাড়িতে বাড়িতে ঢুকে প্রত্যেকটা মানুষকে বলতে হবে। কারণ হিন্দু সমাজ এরা বীজ মন্ত্রকে পছন্দ করে। দেখবেন কানে কানে কেউ আসে বীজ মন্ত্র দিচ্ছে গুরুদেব, সেই মন্ত্রটা কিন্তু আপনি বইতে পাবেন, ইউটিউবে পাবেন, সব জায়গায় পাবেন, কিন্তু যখন কানে কানে বলে দিচ্ছে সেটা সে কাউকে বলছে না। তাই আমাদেরকে এই রকমই করতে হবে যে প্রত্যেকটা বাড়িতে 2-4 জন মিলে একটু গীতা পাঠ করে সেখানে কানে কানে এই বীজ মন্ত্র দিয়ে আসতে হবে। আপনি যদি ভাবেন যে আমি পরে এই সিদ্ধান্ত নেব, না বাবা, ভুল হবে। যদি ভাবেন যে আমার বৌমা পেটে বাচ্চা, হসপিটালে ভর্তি করে আসে, এই চিন্তা ভাবনাটা করবো, তাহলে সেটাও ভুল হবে বাবা। কারণ এই মুহূর্তে এখনই ডিসিশন নিতে হবে, এখনই জেগে উঠতে হবে আমাদেরকে। কারণ তো আপনার, আমাদের উপরে অনেক কিছু হয়েছে, অনেক যন্ত্রণা, অনেক লাঞ্ছনা, অনেক গঞ্জনা আমরা সহ্য করেছি, আর নয়। কারণ আমাদের মাথার উপরে কিন্তু একজন আছে। একটা জিনিস আপনারা ভাবুন তো, এই বিশ্ব, সারা বিশ্বে
কে হিন্দুদেরকে নিয়ে কথা বলে? কে সনাতনদেরকে নিয়ে কথা বলে? শুধু দুজন চারজন মানুষ ছাড়া কে এই সনাতনীদেরকে নিয়ে কথা বলে? তবু আপনারা সনাতনীরা বুঝতে পারছেন না, তবু ঘুমিয়ে আছে ঘরের মধ্যে। আর কবে বুঝবেন? কবে আপনাদের চৈতন্য হবে? এখন এই ঘুমিয়ে থাকার সময় নয়, এদের পাশে দাঁড়াইতে হবে, এদেরকে সাপোর্ট করতে হবে, এদের দল ভারী করতে হবে। কারণ আমরা যদি দল ভারী এখন থেকে না হই, আমরা যদি এখন থেকে একতা না হই, আমাদের ভেঙে চুরমার করে দেবে। আজকে ভাবুন তো, যে রাম মন্দির যেখানে তৈরি হয়েছে, যে বাবরি মসজিদ আমাদের রাম মন্দির ছিল, সেটাকে ভেঙে আইনের মাধ্যমে সেটা রাম মন্দির করা হয়েছে, যেখানে সবাই স্বীকৃতি দিয়েছে। আবার পশ্চিম বাংলায় সেই বাবরি মসজিদ করার জন্য কেউ একজন উঠে পড়ে লাগছে। তবু আপনাদের মনে হচ্ছে না? আপনারা কি করছেন? ঘরে একটা আসন বসিয়ে পূজা করতেছেন, তাতেই আপনার ভগবান চলে আসতেছে না? তাতে ভগবান আসছে না, কেউ আজও দেখেননি। ভগবান সমস্ত জায়গায় থাকে, তাই সমস্ত জায়গাটাকে তার জন্য নিরাপদ করে দিতে হবে। আজকে ভাবুন তো, আপনার দুটো তিনটে ছেলে আছে, আপনি যখন বয়স হবেন, আপনার যখন অসময় আসবে, এই ছেলেরাই তো পাশে দাঁড়ায়। অবশ্যই। তা আজকে ভগবান আমাদের সৃষ্টি করেছে, এটা তো সবাই মানে যে ভগবানই আমাদের সৃষ্টি করেছে। তো সেই ভগবানের ধর্মকে নিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তারপরও ভগবানের পাশে দাঁড়াবেন না? তাহলে কি আপনি সুসন্তান না কুসন্তান? তাই আমাদের এখন ভগবানের পাশে দাঁড়াতে হবে। এখন এই মানুষগুলোকে সাপোর্ট করতে হবে, যারা আমাদের হয়ে গলা ফাটাচ্ছে, দিনের পর দিন তারা গলা ফাটাচ্ছে। আপনারা একটু এদেরকে দেখুন না, ওই শুভেন্দু অধিকারী, ওই সুকান্ত মজুমদারকে একটু দেখুন, যে তাদের গলা বসে যাচ্ছে, তবু তারা মিটিং মিছিল বন্ধ দিচ্ছে না। কার জন্য করছে? আরে ক্ষমতায় তো সবাই থাকতে চায়, ওই ক্ষমতা তার কাছে এমনি এমনি আসে নাই, ঈশ্বরই ওই ক্ষমতাটা তাকে দিয়েছে। অবশ্যই তাই। আপনি যদি কর্ম করেন, আপনি যদি কাজ করেন, তার মজুরিও আপনি পাবেন এবং সেই কর্মের ফলাফলও আপনি পাবেন। কিন্তু আপনি কাজ করবেন না, ঘরে বসে বসে বড় বড় ডায়লগ দিবেন, তাহলে তো হবে না। আপনাকে মাঠে নামতে হবে, হাতে হাত রেখে কাজ করতে হবে, চোখে চোখ রেখে কথা বলতে হবে। অবশ্যই আসবে আপনার ক্ষমতা। অবশ্যই। আমি এই চিত্তরঞ্জন সন্ন্যাসী কথা দিচ্ছি, হয়তো অনেকেই আছেন যে হ্যাঁ আমরা পার্টি করব, আমরা দলে যাব, কিন্তু কিভাবে যাব? কেউ আমাদের কাছে আসছে না, কেউ আমাদেরকে বলছে না। আমি কথা দিচ্ছি, আপনাদের এরকম মনোভাব থাকলে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমি আপনাদের সে জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করব। অবশ্যই ফুল সাপোর্ট। আমি সেই জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করব, কারণ যার যতটুকুন ক্ষমতা, তাকে সেই পদ সেই জায়গা অবশ্যই আমি দেওয়ার চেষ্টা করব। আমি তাদেরকে অনুরোধ করে হলেও আমি সেই জায়গা আপনাদেরকে ফিরে দেওয়ার চেষ্টা করব। আমার কোনো নেতা হওয়ার ইচ্ছা নাই, আমার কোনো ক্ষমতার ইচ্ছা নাই, আমার সনাতনীকে রক্ষা করার ইচ্ছা আছে। আমি সনাতনীকে রক্ষা করতে চাই, কারণ সনাতনী আমার বাঁচার প্রদীপ। এর জন্য একটা গ্রন্থেও বলে গেছে, পাড়া পড়শি নিপাত যাক তুই সুখে থাকবি বুঝি, তাদের সেবা আগে কর, তারাই যে তোর বাঁচার প্রদীপ। একদম। তাই প্রত্যেকটা প্রতিবেশীকে, প্রত্যেকটা মানুষকে আমি চেষ্টা করি সঠিক রাস্তায় নিয়ে আসতে। কারণ এই সময় আর আমাদের হাতে সময় নাই। এখন যদি ভুল করেন, এর খিসারত আপনাদেরকেই দিতে হবে। আমি জানি আমার এই কথাগুলো শুনে হয়তো আমার উপরে অনেক চাপ সৃষ্টি হবে, অনেক হুমকি ধুমকি আসবে, কিন্তু একটা কথাই বলবো যে শক্ত যাতাই সারতে হবে, মাথা তুলে রইব ভাবে। একদম একদম একদম। কারণ আমরা যত নরম হব, তত আমাদেরকে পালিয়ে যাবে, তত আমাদেরকে পিছিয়ে যাবে, একদম পিছিয়ে যাবে। আর আমরা যদি একতা থাকি, সবাই এক থাকি, একসঙ্গে আওয়াজ তুলি, একসঙ্গে কথা বলি, তাহলে দেখবেন বড় বড় শক্তি ভয় পেয়ে পালাবে। একদম। তাই আর ঘুমিয়ে থাকবেন না বাবা। আমি একটু আবেগপূর্ণ হয়ে গেছি, কারণ আমাদের হিন্দু সমাজকে দেখে, যে আজও হিন্দুরা আমাদের যে সাপোর্ট করছে সেই পার্টিতে যোগ দিচ্ছে না। সেখানে যোগ দিচ্ছে কারা? অন্যরা। তবু কি আপনাদের চৈতন্য জাগে না যে তারা কেন যোগ দিচ্ছে?
পার্টি, তারা রেখে কেন আসছে যোগ দিতে? কারণ তারা বোঝে, তারা জ্ঞানী, তারা শিক্ষিত। আর আপনারা একটা ডিগ্রি অর্জন করেছেন, কেউ মাস্টারি পেয়েছেন, কেউ ডাক্তারি পেয়েছেন, কেউ অমুক পেয়েছেন, তমুক পেয়েছেন, আর আপনারা নিজেকে হিরো ভেবে নিছেন। না, এই হিরো আপনি থাকবে না। দেখেননি বাংলাদেশে যেখানে সরকারি চাকরিজীবীদেরকে জোর করে করে রিজাইন দেওয়া হয়েছে? সেটাই কি চান? যদি সেটা না চান, শান্তিতে থাকতে চান, শান্তিতে অফিস করতে চান, শান্তিতে চলাফেরা করতে চান, তাহলে ভারতীয় জনতা পার্টিকে এবার আনতে হবে। তাই সবাই মিলে গজরে উঠে একটা আওয়াজ তুলুন, ভারত মাতা কি জয়, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম।